আজকের টপিক বোর অ্যাটমিক মডেল, রেডিয়াস অ্যান্ড এনার্জি অফ দ্য বোর অরবিট। আচ্ছা, পস্টুলেট বলার আগে বলি পস্টুলেটের টাইম হচ্ছে 1913 AD। এই টাইমটা কেন বলছি? এই টাইমটা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আসার পরের ঘটনা। সুতরাং বেসড অন ম্যাক্স প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, এটার ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির ওপর বেস করেই বোর অ্যাটমিক মডেল তৈরি হয়েছে, তার পস্টুলেটসগুলো তৈরি করা হয়েছে। পস্টুলেটগুলো কি কি? ফার্স্ট পস্টুলেট হচ্ছে স্টেশনারি অরবিট। তার মানে হচ্ছে ইলেকট্রন যখন একটা অরবিটে রিভলভ করবে নিউক্লিয়াসের চারিদিকে, তখন তার ডিসপোজিশন হবে না বা ডিসলোকেশন হবে না, একই অরবিটে কন্টিনিউয়াসলি রোটেট করতে পারবে উইদাউট এনি চেঞ্জিং ইন ইটস পজিশন। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় স্টেশনারি অরবিট। না নিউক্লিয়াসের কাছে চলে আসবে, না নিউক্লিয়াস থেকে দূরে সরে যাবে। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্সপ্রেশন হচ্ছে mvr = nh/2π। এখানে বলা হয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, সেটা h/2π একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেখানে আমরা আগেই জেনেছি h হচ্ছে একটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যার ভ্যালু 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটা আমরা আজকে পরের এমনিও জানতে পারবো। তা h/2π এই যে ফ্র্যাকশন, তার ইন্টিগ্রাল মাল্টিপল হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, তাহলে mvr কি করে বেরোলো অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা ডিরাইভ করা যায়, কিন্তু এখানে অতটা ডিটেলসে আলোচনা করা হচ্ছে না। যেটুকু আমার লাগবে সেটুকু আমরা আলোচনা করছি। থার্ড পস্টুলেট বলেছে ডেল্টা E = E2 - E1, that is the difference between two energy levels, is equal to integral multiple of h nu, যেটা ম্যাক্স প্ল্যাঙ্ক তার নিজের থিওরিতে বলেছিল E = h nu। আগের ক্লাসেই আমরা শিখেছি ডেল্টা E = h nu, এটা ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিল কোয়ান্টাম থিওরি যখন এস্টাবলিশ করে। সেই থিওরিটাকেই বোর তার নিজের পস্টুলেটে, তার অ্যাটমিক মডেলে অ্যাপ্লাই করেছে। যখন কোনো একটা ইলেকট্রন একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে ড্রপ করবে বা এই লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে জাম্প করবে, তখন তার জন্য রিকোয়ার্ড এনার্জি কতটা লাগবে সেটা হচ্ছে h nu এর ইন্টিগ্রাল মাল্টিপল, যেখানে n রিপ্রেজেন্টস দ্য অরবিট নাম্বার। যতটা অরবিটের যে কটা অরবিটের ডিফারেন্স থাকবে সেই অরবিটটা ইউজ করা হবে। এবার আমরা জানবো রেডিয়াস অফ দ্য বোর অরবিট এর এক্সপ্রেশন কি করে বার করব। রেডিয়াস অফ দ্য বোর অরবিটের এক্সপ্রেশন হচ্ছে r = ε0 n² h² m π z e²। এখানে কোনটা কি ডিনোট করে সেটা বলে দিচ্ছি। প্রথম কথা, r = রেডিয়াস অফ দ্য অরবিট, সেটা বলা নেই এখানে। এছাড়া বাকি যে জিনিসগুলো ইউজ করা হয়েছে এখানে প্রত্যেকের কথা এখানে বলে দেওয়া হচ্ছে। এক হচ্ছে ε0, এটার উচ্চারণ হচ্ছে এপসাইলন। এটা একটা গ্রিক লেটার ε0, বা কেউ ε0 বলে। ε0 বা ε0 হচ্ছে পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম স্পেলিং এখানে ভুল হতে পারে। আচ্ছা, পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম বলতে বোঝায় যে ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে যখন কোনো চার্জ পার্টিকেল পাস করবে, তখন ভ্যাকুয়াম সেটাকে কতটা অ্যালাউ করবে বা পারমিট করবে, সেই ফ্যাক্টরটা একটা এক্সপ্রেশন দিয়ে বোঝানো হয়, একটা ভ্যালু দিয়ে বোঝানো হয়। সেটা ভ্যাকুয়ামের জন্য পারমিটিভিটির ভ্যালু একটা আছে, সেটা হচ্ছে 8.854 × 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এন হচ্ছে অরবিট নাম্বার। যে অরবিটের রেডিয়াস আমরা বার করতে চাই সেই অরবিট নাম্বারটা এখানে বসাতে হবে এক্সপ্রেশনে। h = প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 6.626 × 10⁻⁻34 জুল × সেকেন্ড। তারপরে হচ্ছে m, মাস অফ ইলেকট্রন, এটার ভ্যালু হচ্ছে 9.108 × 10⁻⁻31 কেজি। z হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্ট, যে অ্যাটমের জন্য আমরা রেডিয়াস বার করতে চাইব সেই অ্যাটমের অ্যাটমিক নাম্বার ইউজ করতে হবে। আর E = চার্জ অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ যেটা সেটা ইউজ করব, শুধু ভ্যালুটা ইউজ করব, নট সাইন। সেজন্য E এর ভ্যালু এখানে শুধু ভ্যালুটা লিখেছি,
গোলানোর কোনো ব্যাপার নেই, এখানে চার্জটা ইউজ করা হচ্ছে, শুধুমাত্র ভ্যালুটা ইউজ করা হচ্ছে, চার্জের সাইনটা নয়। সুতরাং এখানে শুধুমাত্র ভ্যালু ইউজ হবে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, এই ভ্যালুগুলো যদি আমরা হাইড্রোজেনের জন্য ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস বার করার জন্য ব্যবহার করি, কি বললাম, এই ভ্যালুগুলো যদি আমরা হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের রেডিয়াস বার করার জন্য ব্যবহার করি, তাহলে আমরা পাবো R0, এটাকে R0 দিয়ে ডিনোট করা হয়, ইকুয়াল টু 0.529 অ্যাংস্ট্রম। এই অ্যাংস্ট্রম কি, এটার উচ্চারণ হচ্ছে অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। ঠিক আছে, এবার হাইড্রোজেনের মতন অন্য কোনো 1 ইলেকট্রন সিস্টেমের যদি রেডিয়াস বার করতে হয়, তখন আমাদের এত বড় ফর্মুলা ইউজ করতে হবে না, একটা শর্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে R ইকুয়ালস টু R0 ইন্টু n²/z, n²/z। দেখো এখানে R ইকুয়ালস টু ε0 n²h²/m πz²। এখানে সমস্ত কিছু কনস্ট্যান্ট আছে, শুধুমাত্র দুটো জিনিস ভ্যারিয়েবল, একটা হচ্ছে n আর এটা z। n আর z বাদ দিয়ে বাকি সবাই কনস্ট্যান্ট। সুতরাং আমাদের যে রিভাইজড শর্ট ফর্মুলা হচ্ছে, সেখানে শুধুমাত্র ভ্যারিয়েবলগুলোকেই রাখা হচ্ছে। R0 এর ভ্যালু তো আমরা পেয়েই গেছি 0.529 অ্যাংস্ট্রম, n²/z। যে অ্যাটমের বার করতে চাইবো আমরা, যে অরবিটের জন্য বার করতে চাইবো, সেই ভ্যালুটা আমরা এখানে ইউজ করব, n²/z। ধরো নিয়ন 9+ 1 ইলেকট্রন সিস্টেম, তার থার্ড বোর অরবিটের রেডিয়াস বার করতে চাই, তাহলে n এর ভ্যালু 3 বসাবো থার্ড বোর অরবিট, আর z ইকুয়ালস টু 10 বসাবো, যেহেতু এটা নিয়ন। সিমিলারলি এনার্জির এক্সপ্রেশন যদি আমরা বার করতে চাই, তাহলে সেই এক্সপ্রেশনটা হবে -mz²e⁴/8ε0² n²h²। ঠিক আছে, এখানেও সমস্ত ভ্যারিয়েবলের ভ্যালু আমার জানা আছে। সেই ভ্যালুগুলো যদি সিমিলারলি হাইড্রোজেনের জন্য ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস বার করার জন্য ব্যবহার করি, হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের এনার্জি বার করার জন্য ব্যবহার করি, তাহলে সেই ভ্যালু বেরোবে E0 ইকুয়ালস টু -13.6 EV। এখানে EV হচ্ছে ইলেকট্রন ভোল্ট, EV দিয়ে ইলেকট্রন ভোল্ট বোঝানো হয়। 1 ইলেকট্রন ভোল্ট সমান ইকুয়াল টু 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। ঠিক আছে, এই ভ্যালুটা যদি আমরা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য ব্যবহার করি, সিমিলারলি ফর এনার্জি যেরকম আমরা রেডিয়াসের জন্য করে এসেছি, তার জন্য আমাদের এক্সপ্রেশন হবে E ইকুয়ালস টু E0 ইন্টু z²/n²। কেন, তার কারণ হচ্ছে এখানে এনার্জির মেন এক্সপ্রেশনে z² উপরে আছে, n² তলায় আছে, বাকি সবাই কিন্তু কনস্ট্যান্ট রেডিয়াসের মতোই। সেই জন্য শুধুমাত্র ভ্যারিয়েবল টার্মগুলোকে আমরা এখানে ইউজ করছি। E ইকুয়ালস টু E0 ইন্টু z²/n²। E0 এর ভ্যালু আমরা এইমাত্র পেলাম -13.6 ইন্টু z²/n² EV। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। তাহলে আমরা আজকে শিখলাম বোর পস্টুলেট, রেডিয়াস অ্যান্ড এনার্জি অফ দ্য বোর অরবিট, এবং হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য, তার মানে হচ্ছে 1 ইলেকট্রন সিস্টেমের জন্য বোর রেডিয়াস কী হবে, বোর এনার্জি কী হবে, সেটা আমরা বার করতে শিখলাম। ঠিক আছে।